আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই স্লোগান দিয়ে যদি কেউ ভোটের ময়দানে নামেন, এই যুব সমাজ তাদেরকে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দেবে। সেই 15.5 বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয়, তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা করবে না। তারা তো মুখের রক্ত দিয়েই পরিবর্তন এনেছে। দেশবাসী আমরা তাদের সাথে ছিলাম, নেতৃত্ব তারাই দিয়েছে। যে যুবকরা যুবতীরা নেতৃত্ব দিয়েছে, যাদের বয়স 30-35 বছর হয়ে গেছে, 18 বছর বয়স থেকে তার ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তারা একটা ভোট দিতে পারে নাই। একজন নাগরিকের সবচেয়ে বড় অধিকার হলো তার ভোটের অধিকার। সেই অধিকারই কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট, আমরা একটা দুর্নীতি, দুঃশাসন মুক্ত, ন্যায় ইনসাফ ভিত্তিক আমরা একটা সমাজ গড়তে চাই, যেই সমাজে ফ্যাসিজম আর ফিরে আসবে না। এর জন্যে আমরা দুটো নির্বাচন একসাথে অংশগ্রহণ করব, একটি জাতীয় সংসদ নির্বাচন আর একটি হচ্ছে রেফারেন্ডাম। আজকে আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না, এটা আচরণবিধির লঙ্ঘন হবে, ওটা কালকে থেকে বলা শুরু করব ইনশাল্লাহ। কিন্তু শুধু এই আসনে না, 300 আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ, প্লিজ জনগণের প্রতি আস্থা রাখুন। মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। জনগণকে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে তার ভোট তার পছন্দ মতো প্রতীক এবং বাক্সে পৌঁছানোর সুযোগ দিন। এর মাধ্যমে যেই নির্বাচিত হয়ে আসবে, সকল রাজনৈতিক দলের দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা, তাকে অভিনন্দন জানান। কিন্তু এখনই যদি সেই 15.5 বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয়, তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা করবে না। তারা তো মুখের রক্ত দিয়েই পরিবর্তন এনেছে। দেশবাসী আমরা তাদের সাথে ছিলাম, নেতৃত্ব তারাই দিয়েছে। যে যুবকরা যুবতীরা নেতৃত্ব দিয়েছে, যাদের বয়স 30-35 বছর হয়ে গেছে, 18 বছর বয়স থেকে তার ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তারা একটা ভোট দিতে পারে নাই। একজন নাগরিকের সবচেয়ে বড় অধিকার হলো তার ভোটের অধিকার। সেই অধিকারই কেড়ে নেওয়া হয়েছিল। একই কায়দায় এখন যদি কেউ আবার আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই স্লোগান দিয়ে যদি কেউ ভোটের ময়দানে নামেন, এই যুব সমাজ তাদেরকে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দেবে। আমরা সবাইকে অনুরোধ করব, আসুন শান্তিপূর্ণ অবস্থানে থেকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করি। বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গীকারবদ্ধ